জনাব ফিরাদ হাকিম সাহেব, আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন? আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে। এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে, ফলাফলও হবে, আর কি হবে সেটা আপনিও জানেন আমিও জানি। বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারপ্রাপ্ত যারা মন্ত্রীরা ছিলেন তাদের প্রথমে হাওড়া এবং বালির মানুষের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করা উচিত। সকলে এখানে বললেন পপুলেশন পপুলেশন পপুলেশন। আমার ডান দিকে কোনাকুনি ছোট হয়ে যাওয়া জায়গায় যারা আছেন তারা বেশিরভাগই হঠাৎ মানে অত্যধিক পপুলেশনের জায়গাগুলোকেই শুধু চিহ্নিত করেছেন, যার মধ্যে আমাদের প্রাক্তন মেয়রও আছেন। তিনি জানেন যে পুরসভা একটা কমপ্লিট সার্ভিস ইন্ডাস্ট্রি। শুধু পপুলেশন এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে এক একটা ওয়ার্ড দৈর্ঘ্যে প্রস্থে দেখা যাচ্ছে এক একটা বিধানসভার সমান ছিলেন। সেখানে এমন এমন হাওড়াতে ওয়ার্ড আছে যেখানে প্রায় 30,000, 25,000, 20,000, 22,000-এর কাছাকাছি ভোটারের সংখ্যা, এবং এই পপুলেশন ডেন্সিটির কারণে মানুষের কাছে পরিষেবা তুলে দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় পৌরমন্ত্রীকে যেরকম একটা সিদ্ধান্ত কলকাতা পুরসভার জন্য আপনারা ভাবনা চিন্তা করেছেন। আমি কলকাতা পুরসভার একজন গত হাউজের এক সদস্য, আমি কলকাতা পুরসভার ভোটার, ফলে আমি সর্বান্তকরণে সমর্থন করছি এবং কেন সমর্থন করছি সেটাই ব্যাখ্যা করব। সকলে এখানে বললেন পপুলেশন পপুলেশন পপুলেশন। আমার ডান দিকে কোনাকুনি ছোট হয়ে যাওয়া জায়গায় যারা আছেন তারা বেশিরভাগই হঠাৎ মানে অত্যধিক পপুলেশনের জায়গাগুলোকেই শুধু চিহ্নিত করেছেন, যার মধ্যে আমাদের প্রাক্তন মেয়রও আছেন। তিনি জানেন যে পুরসভা একটা কমপ্লিট সার্ভিস ইন্ডাস্ট্রি। শুধু পপুলেশন এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে এক একটা ওয়ার্ড দৈর্ঘ্যে প্রস্থে দেখা যাচ্ছে এক একটা বিধানসভার সমান। তার পপুলেশনটা সেকেন্ডারি। আমার মনে হয় তার সাইজটা, আয়তনটা আমাদের ভাবা উচিত, কারণ পুরসভাকে সেই অঞ্চলের রাস্তার দায়িত্ব নিতে হয়, সেই অঞ্চলের মানুষকে জল দিতে হয়, SWM মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয়, এবং আরো সমস্ত পৌর সুবিধে দিতে হয়। আমার যা পৌর ফান্ড, একটা ওই রকম বড় ওয়ার্ডেরও যদি পৌর ফান্ড যদি একই হয়, আমার মতন একটা মাঝারি ওয়ার্ডের যা ম্যান পাওয়ার যদি ওই রকম একটা বড় ওয়ার্ডের ম্যান পাওয়ার একই হয়, তাহলে কখনোই কাজ করা সম্ভব নয়। তাই শুধু পপুলেশন ডেনসিটি না দেখে এই সরকার যেভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীলভাবে তার এরিয়া পর্যালোচনা করে এই সংখ্যাকে বাড়িয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, গত পুরসভায় আমরা বারবার দাবি করেছিলাম যে 30,000-এর বেশি শূন্য পদ আছে। আমি বিশ্বাস রাখি, আমার দাবি করার প্রয়োজন নেই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী তারা শুধু ডিলিমিটেশন করেই থামবেন না, এই খালি পদগুলো পূরণ করতে হবে, তবেই প্রপারলি মানুষ সার্ভিস পাবে। আরেকটা কথা বলি, আমি একটু আগে হাওড়ার ক্ষেত্রে আমি শুনছিলাম তৎকালীন পৌরমন্ত্রী যিনি ছিলেন, বর্তমানে এই সভার সদস্য মাননীয় জনাব ফিরাদ হাকিম সাহেব বলছিলেন যে হাওড়ায় যিনি রথীন বাবু ছিলেন তার কারণে এতদিন দেরি হয়ে গেছে। রথীন বাবু আজকে আমাদের দলের সদস্য, যখন করেছিলেন অন্য দলের সদস্য ছিলেন, এসব বললেন। আমি বিশ্বাস করি রথীন বাবু একা করতে পারেন না। স্যার আপনার নাম নিয়ে কোনো সরি স্যার, আমি জানি না, নতুন, মাফ করে দেবেন। কিন্তু স্যার আমি আপনাকে প্রশ্ন করি,
আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন? আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে। মানুষকে প্রতিদিন মানুষ চিঠির জন্য, সইয়ের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, এমএলএদের কাছে যাচ্ছে, এমএলএদের কাছে গিয়ে তারা ওয়ারিশান সার্টিফিকেট চাইছে। সব এমএলএ সবাইকে চেনে না, অনেক সময় ফিরিয়ে দিচ্ছে। তাই স্যার আমি অনুরোধ করব, এই ডিলিট পিটিশন বিলকে আজকেই পাস হোক এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন করে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটা নতুন পৌর বোর্ড গঠন হোক। আপনি বলছেন এত কম সময়। স্যার একটা কথা বলি, এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে, ফলাফলও হবে। আর কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। সেটা কি হবে আপনিও জানেন, আমিও জানি। আসুন, আমি আবার আপনাদের কাছে আবেদন করছি যে আসুন আমরা সকলে মিলে, আসুন আমরা সকলে মিলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই শহর আপনার, এই শহর আমার, এই শহরকে আমরা আক্ষরিক অর্থে তিলোত্তমা করে তৈরি করি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। প্রথমেই 2015 সালে বিগত সরকারের আমরা একটি তুগলকি সিদ্ধান্ত দেখেছি। এই সরকার মুঘল সাম্রাজ্যের যেরকম মোহাম্মদ বিন তুগলক মনে করেছিলেন যে দিল্লি থেকে ক্যাপিটালটাকে শিফট করে দেবাগিরি, যেটা পরবর্তীকালে তিনি দৌলতাবাদ বলে নামকরণ করেছিলেন, যে শিফট করবেন, পরবর্তীকালে শাসন বারবার চালানোর অসুবিধার কারণে সেখানে আবার তিনি শিফট করে সেখানে দিল্লিতে আনেন। প্রথমেই আমরা দেখলাম 2015 সালে বালির সাথে মার্জার, আর 2021 সালে আবার সেটাকে ওই তুগলকি কায়দায় আবার সেটাকে ডিমার্জ করার সিদ্ধান্ত নেওয়া। প্রথমেই সরকারের এই সিদ্ধান্তের কারণে বালির মানুষের যে, হাওড়া এবং বালির মানুষের যে অসুবিধা হয়েছে, আমি মনে করি বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারপ্রাপ্ত যারা মন্ত্রীরা ছিলেন তাদের প্রথমেই হাওড়া এবং বালির মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। বিগত দিনে আমরা দেখেছিলাম যখন 2021 সালে এই ডিমার্জার বিল নিয়ে কথা হয়েছিল, পরবর্তীকালে 7ই ফেব্রুয়ারি 2026 সালেও আর একটা বিল ইন্ট্রোডিউস করা হয়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী তৎকালীন সময় বলেছিলেন যে 14 তলা থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী আগামী দীর্ঘ বহু বছর ধরে তিনি নাকি শাসনভার চালাবেন। বাংলার মানুষ সে পথ প্রশস্ত করে দিয়েছেন। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শাসনভার চালাবেন, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি হাওড়া এবং বালির মানুষের সাথে যে পরিমাণ অন্যায় করেছেন, হাওড়ার এই নবান্নের মাটি থেকেই তাকে উৎখাত করে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছে। আমি মনে করি এই অ্যামেন্ডমেন্টটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমাদের ডিলিমিটেশন যে কমিটি, সেই ডিলিমিটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে ওয়ার্ডের পপুলেশন ডেন্সিটিকে মাথায় রেখে, অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরসকে মাথায় রেখে, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা তিনি যখন বলছিলেন, সেখানে এমন এমন হাওড়াতে ওয়ার্ড আছে যেখানে প্রায় 30,000, 25,000, 20,000, 22,000 এর কাছাকাছি ভোটারের সংখ্যা, এবং এই পপুলেশন ডেন্সিটির কারণে মানুষের কাছে পরিষেবা তুলে দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তাই সেই ক্ষেত্রে কনসিডারিং দি পপুলেশন ডেন্সিটি প্লাস হচ্ছে আমাদের এই ওভারঅল এই ওয়ার্ড যেটা প্রপোজ টু বি ইনক্রিজ, যে 50 থেকে 68 যেটা করা হয়েছে, এটা করতে গেলে দেখা যাবে অ্যাভারেজে 15-16 হাজার করে পার ওয়ার্ডে অ্যাভারেজ ভোটার সংখ্যা থাকবে। এতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মানুষের যে সিভিক এমিনিটিস যে পরিষেবাগুলো, সে পরিষেবাগুলো যথাযথভাবে দেওয়া যাবে। 2015 থেকে 21, 2021 থেকে 2026 এই একটা লম্বা সময় ধরে হাওড়ার মানুষজন খুব কষ্টে আছে। দীর্ঘদিন ধরে 18 সালের পর থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো হয়েছে। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল সিভিক অ্যামিনিটিস থেকে তারা বঞ্চিত। সময় শেষ। এই বঞ্চিত হওয়ার কারণে মানুষরা খুব অসুবিধার মধ্যে আছে। আমি এই বিলকে, আমি এই যে উইথড্রলকে আমি স্বাগত জানাই, এবং যে নতুন বিল যেটা প্রপোজ টু বি প্লেসড বিফোর দিস হাউস, আই ওয়েলকাম দিস বিল উইথ ফোল্ডেড হ্যান্ডস। ধন্যবাদ।